আমরা সকলেই সারাদিনে কম বেশি হাঁটাচলা করি। হাঁটার আছে অনেক উপকারিতা। এর ফলে পেশি সুগঠিত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে এবং মেরামত হয়। হজমেও সাহায্য করে, মস্তিষ্ককেও সতেজ রাখে, বার্ধক্য প্রতিরোধ করে। এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ বা মুড ভালো থাকে, স্ট্রেস বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। কিন্তু শুধুমাত্র হাঁটলেই হলো না, হাঁটারও আছে নির্দিষ্ট নিয়ম। না হলে শুধু শুধু পরিশ্রম আর সময়টাই বৃথা, কাজের কাজ কিছুই হবে না। জেনে নিন কি সেই নিয়ম কানুন। মাথা এবং পিঠ সোজা রেখে কাঁধ ছেড়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটুন। নিচে পথের দিকে তাকানোর দরকার নেই। এভাবে সঠিক ভঙ্গিতে হাঁটলে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া ঠিক থাকে, হাঁসফাঁস লাগে না। শরীরের পিছনের অংশে সাপোর্ট দিয়ে পেটের পেশিকে বেশি করে কাজে লাগান, এতে হাঁটার গতি বাড়ে। হাঁটার সময় হাত মুক্তভাবে নাড়ান, কোনোই বাঁকান প্রায় 90 ডিগ্রি কোণে। এতে হাঁটার ছন্দ ঠিক থাকবে এবং গতিও বাড়বে। লম্বা লম্বা কদম একদম ফেলবেন না, ছোট ছোট করে দ্রুত পা ফেলুন। পা ওঠানোর সময় খুব বেশি ওপরে তুলবেন না, এতে বাড়তি শক্তি ক্ষয় হয়। গভীর এবং ছন্দময় শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এতে শক্তি পাবেন, ক্লান্তিও দূর হবে। এমন গতিতে হাঁটুন যাতে আপনি গভীর নিঃশ্বাস না নিয়েও সঠিকভাবে কথা বলতে পারেন। হাঁটার সময় যেন পায়ের গোড়ালি আগে মাটিতে ছোঁয়, তারপর পা তোলার সময় যেন আঙুলে ভর দিয়ে তা ওঠানো হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। এতে সন্ধির কার্যক্ষমতা বাড়ে, চাপ কমে। আরামদায়ক জুতো পরে হাঁটা উচিত। ফোসকা বা আঘাত এড়াতে চাইলে শক্ত বা আঁটোসাঁটো জুতো একদমই হাঁটা চলার জন্য উপযুক্ত বলে মনে করা হয় না। সারাদিনে প্রায় 30 মিনিট এইভাবে যদি হাঁটতে পারেন, তাহলে বার্ধক্য ছুঁতেও পারবে না আপনাকে। শরীর এবং মন থাকবে সুস্থ এবং সতেজ।